নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সিমাইয়ের পায়েস। সিমাইয়ের পায়েস তো অনেক রকমের অনেক ধরনের হয়, তা আজকে আমি একদম কাঁচা সিমাই ভেজে রান্না করব, সেটাই আপনারা দেখবেন। আপনারা চাইলে কিন্তু যেটা ভাজা পাওয়া যায় বাজারে, তো সেটা এনেও করতে পারেন। তা আজকে আমি ভেজে কিভাবে রান্না করি সিমাইয়ের পায়েস, অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার দুধ কিন্তু এদিকে জাল বসিয়ে দিয়েছি আগে থাকতে, তা দুধটা জাল হয়ে যাচ্ছে, পড়ে না যায়, তার জন্য বারবার দেখছি আমি। এই যে দুধটা আগে থাকতে আমি জাল বসিয়ে দিয়েছি, কেন বৃষ্টির সময় এখন উনুনটা একটু ধরতে সময় লাগছে, তাই আগে থাকতে ধরিয়ে আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি। এই যে দুধটা উতলিয়ে উঠেছে, এবার এটা পাশে নামিয়ে রাখবো। এটা বেশি ঘন করার দরকার নেই, কাঁচা দুধটা জাস্ট আমি ফুটিয়ে নিলাম, একটু নামিয়ে রাখবো। সিমাইয়ের জন্য এবার কড়া বসিয়ে দেবো। বাইরের আকাশটা কিরকম অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে, আর সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, ওই জন্য লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে আজকে। এবার সিমাই ভাজার জন্য আমি ঘি দিয়ে দেবো। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তা আমি ঘি দিয়ে ভাজছি, তাহলে ভালো টেস্ট হবে। তা আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার। এক চামচ ঘি দিয়ে দিলাম। আজকে আমি এরকম সিমাইয়ের 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এই সিমাইটা আমি আজকে রান্না করব। এবার আমি সোজা কড়াই দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে, ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিছুটা কিশমিশ নিয়েছি, একই সাথে এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এরকম বারবার নেড়ে ভালো করে ভেজে নেব। আর উনুনের জালটা কিন্তু এখানে একটু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি দিলে কিন্তু এক সাইড পুড়িয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন অনবরত নেড়ে নেড়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা। এবার আমি গরম করে রাখা দুধ দিয়ে দেবো। এই যে জাল করে রাখা দুধটা সব দিয়ে দেবো। অল্প একটু রেখে দেবো, এটাতে আমি গুঁড়ো দুধ গুলে নেবো। এই যে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এই যে গুলে রাখা গুঁড়ো দুধ এবার দিয়ে দেবো। আপনারা কিন্তু শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, যদি লিকুইড দুধ না থাকে। গুঁড়ো দুধ একটু গরম জলে গুলে নেবেন, সেটা দিলেই হয়ে যাবে একটু ঘন করে। সেই পরিমাণে একটু গুঁড়ো দুধটা বেশিই লাগবে। এবার পরিমাণ মতন আমি 1 বাটি চিনি নিয়ে নেবো 2 প্যাকেটের জন্য। এরকম বাটির মাপ করে 1 বাটি, মানে একটু কম আছে, 1 বাটি চিনি দিয়ে দেবো। আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বা বেশি বাড়িয়ে নিয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা দেওয়ার পরে একটু হালকা হয়ে যায়, তা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরকম অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, একটা ভালো স্বাদ আসবে।
আমার সিমাই পায়েস একদম রেডি হয়ে গেছে। আর আমি এরকম একটু হালকা করে নামাবো, কিন্তু এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম বসে যাবে। তো এবার আমি নামিয়ে নেব। সিমাইটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তো এইরকম সিমাই কিন্তু লুচি রুটির সাথেও খুব ভালো লাগে, বা শুধু মুখে সন্ধ্যেবেলার টিফিনেও ভালো লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।